ইল্লাল্লাহ ওটা একটা টিস্যু টাকে দিও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغنا بكماله وشر الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعلى آله সম্মানিত উপস্থিতি আজকের পবিত্র জুমার দিন আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে রবিউল আউয়াল মাসে আসে দ্বিতীয় ফেব্রুয়ারি আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার যে তাওফিক আল্লাহ পাক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রায় ভুলে উদ্ধার করতে ক্ষমা করতে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সবাই কোরআনকে বিশ্বাস করি, ঠিক কিনা? তো কোরআনকে বিশ্বাস করি। আমরা জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিবে এগুলো আমরা কোরআনে বলে নাই। কোরআনে কি বলে নাই? আগে তো আমাদেরকে যে আমরা উৎসাহ জাগার জন্য যে আমরা এত নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছি, এই নিয়ামতের জন্য যেন আমরা প্রতিযোগিতা করি, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন। দুনিয়ার আমি আজকে শুধু পানির সম্পর্কে আলোচনা করব। পানি কেমন? জান্নাতের পানি আর জাহান্নামের পানি। জান্নাতদেরকে কি ধরনের পানি পান করানো হবে, জান্নাতবাসীদেরকে কি ধরনের পানি পান করানো হবে, আর জাহান্নামবাসীদেরকে কি ধরনের পানি পান করানো হবে। উভয় জান্নাতদেরকেও পানি পান করানো হবে আর জাহান্নামীদেরকেও পানি পান করানো হবে। দুটো পানি কি, দুইটা পানি কি এক হতে পারে? কথা বলেন না কেন? বিশাল পার্থক্য আছে না নাই? ইনশাআল্লাহ কোরআনের কোথায় জায়গায় বলেছেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ স্পষ্ট জানিয়েছেন, সূরাতুল মুহাম্মদ আছে না নাই? 47 নম্বর সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সূরা একটা। কার নামে সূরা বলেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা সূরা রয়েছে, 47 নম্বর সূরা। 15 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উদিয়াল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমি কাদেরকে জান্নাত দেব রে বান্দা? আমি জান্নাত দেব ওই মুত্তাকিন ব্যক্তিদেরকে। কাকে বলেন তো? মাসালুল জান্নাতুল্লাতী উদিয়া লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আমি জান্নাত দেব। কি ধরনের জান্নাতে আমি কি নিয়ামত রেখেছি ইনশাআল্লাহ আজকে শুধু পানির সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে পানি থাকবে, পানি এমন পিওর পানি থাকবে, দুনিয়ার সাদা পানির মতন নয়। দুনিয়ার পানি বিভিন্ন জায়গায় ফালালে পানিগুলি, পরিষ্কার পানিগুলি যদি ডাস্টবিনে ফালায়, ওই পরিষ্কার পানিগুলি পরিবর্তন হয়ে যায় কি যায় না? খাল বিলের পানি এক আর পুকুরের পানি আরেক ধরনের, বিভিন্ন কালার হয় দুনিয়ার জমিনের পানি, কিন্তু জান্নাতের পানি কোনো কালার হবে না। এত সুন্দর পিওর পানি, হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে পান করানো হবে। এক নম্বর পানি। 2 নম্বর হচ্ছে ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমুহু। 2 নম্বর হলো দুধের জান্নাত। দুধের জান্নাত খাওয়াবে। আমরা এই পৃথিবীর জমিনে দুধ খাই কি খাই না? কথা বলেন না কেন? জান্নাতে দুধ খাওয়াবে। জান্নাতে কি খাওয়াবে? দুধ খাওয়াবে। এই দুনিয়ার দুধের মতন। তাফসীর ভিতরে লিখেছেন, বান্দা এই পৃথিবীতে দেখো গরু ছাগল
বেড়া, দুম্বা, মহিষ কি করে দেয়? দুধ দেয়, দেয় কি দেয় না? ওরে বান্দা, এই এই দুধের চাইতে আরো আল্লাহ তাআলার জান্নাতের দুধ আরো বেশি গ্রহণযোগ্য এবং শক্তিশালী। যেই দুধ পান করিলে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, শরীরের মধ্যে শক্তি জুগিয়ে থাকবে। সুবহানাল্লাহ। অপরমণিত থাকবে। ওয়া আনহারুম মিল্লা ভানিল্লাম ইয়াতাগায়্যার তুআমু, কোনো অপরিবর্তন হবে না দুধ। এই পৃথিবীর দুধ, এই পৃথিবীর জমিনের মধ্যে দুধ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যায় কি যায় না? কথা বল না কেন? নষ্ট হয়ে যায়, কিছুদিন জাল না দিলে না, এভাবে আবার জাল দিয়ে রাখলেও এমনিতেই নষ্ট হয়ে যায়। জান্নাতের দুধ কখনো নষ্ট হবে না। 2 নম্বরে দুধ, 1 নম্বরে যে পানি, 2 নম্বরে দুধের জন্য। আর 3 নম্বরে হচ্ছে ওয়ানহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন। আল্লাহ পাক বলেছেন, বান্দা আমি দুনিয়ার জমিনে মদ হারাম করে দিয়েছি রে বান্দা। ওরে বান্দা, তোদের মদ খাইতে ইচ্ছা জাগিয়েছিল দুনিয়ার জমিনে, খাস নাই আমার ভয়ে। এই জন্য তোদের জন্য বিশেষ আমি একটা খাবার রেখেছি, মদ। কি বলেন তো? মদ। আবার ভাবতে পারেন, দুনিয়ার জমিনে হারাম করেছেন মদ, কিন্তু জান্নাতে হালাল করেছেন কেন? দুনিয়ার মদের মতন নয়, এটা হলো জান্নাতের মদ। এটা হলো কিসের মদ বলেন তো? দুনিয়ার মদ যদি কেউ প্রাণ করে, হাবল তাবল কথা বলে, মাথা ধরে যায়, উল্টা পাল্টা কথা বলে, দিশাহারা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, ও বান্দা, দুনিয়াতে যদি তোমরা মদ পান করো, মাথা ধরে যাবে, জ্ঞান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে জানিয়েছেন, 56 নম্বর সূরা 19 নম্বর আয়াত খুলে দেখুন। এখানে লেখা আছে, আল্লাহ তাআলা বলেছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মদ খাইলে তোমাদের মাথা ধরে যাবে, দুনিয়ার মদ খাইলে তোমাদের জ্ঞান হারা হয়ে যাবে, কিন্তু জান্নাতে যদি তোমরা মদ পান করো, তোমাদের মাথাও ধরবে না, তোমরা জ্ঞান হারাও হবে না। ঘোষণাটা কার? এখানে মাথা ধরা জ্ঞানের কথা বলেছেন। আরো মদ খাইলে দুনিয়ার জমিনে আরো কিছু উল্টা পাল্টা কাজ হয় কি হয় না বলেন তো? আল্লাহ তাআলা এই সম্পর্ক জানিয়েছেন। আল্লাহ তাআলা সফাতের 47 নম্বর সূরার মধ্যে জানিয়েছেন, বান্দা, ও দুনিয়ার মধ্যে যদি তোমরা মদ পান করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাও। হয় কি যায় না? অনেকে মদ পান করার কারণে মৃত্যুর মধ্যে ঢুকে পড়ে, ঠিক কিনা? মদ খেতে খেতে মানুষ মারা গেছে কি জানাই? দুনিয়াতে মদ খাইলে তোমরা বিপদে পড়ে যেতে পারো, দুনিয়াতে মদ খেলে তোমরা তোমাদের সমস্যা সৃষ্টি হতে পারে। তবে রেখো, জেনে রেখো, জান্নাতে যদি তোমরা মদ পান করবে বান্দা, তোমরা কোনো ক্ষতি হবে না এবং পাগল মাতালো হয়ে যাবে না। এই সম্পর্কে আল্লাহ কোরআনে জানিয়েছেন কি জানান নাই? আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আস-সাফাত 37 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, সাফাতের 37 নম্বর সূরা, ফিহা গাউলু ওয়া লাহুম আমহা ইউনজাফুন। আল্লাহ পাক বলেছেন, বান্দা, তোমরা যদি জান্নাতের মধ্যে মদ পান করো, দুনিয়াতে তোমরা তো অজ্ঞান হয়ে যাইয়া তোমরা মারা যাইতে, কিন্তু জান্নাতে মারা যাইবা না, কোনো ক্ষতিগ্রস্ত হইবা না, পাগল মাতাল হইবা না। ঘোষণাটা কার? বলেন তো, ঘোষণাটা কার? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আরো বলেছেন, দুনিয়াতে মদ পান করলে মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, আবার অপকর্ম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। মদ পান করার কারণে এরকম ঘটনা ঘটছে কি ঘটে না বলেন তো? মদ পান করতে করতে, মদ পান করতে করতে যদি স্বামী স্ত্রী কোনো বেড়াতে যায় কোনো জায়গায়, গাঞ্জুরিয়ার মদখোর শহরের মধ্যে আসে না নাই, স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে কোলে করে নিয়ে দর্শন এরকম করে কি করেন? এটি মদখোর। এটি কি এরকম ঘটনা বলে ঘটনা নাই? স্বামী গেছে স্ত্রী নিয়ে হানিমুনে বেড়াইতো, স্ত্রীকে নিয়ে স্বামী গেছে, তাহলে স্বামীকে ধরে স্ত্রীকে এই অবস্থা কারা করে? এটা কি সাধারণ মানুষে করে না মদখুররা করে? কথা বলেন না কেন? মদখুররা করে। কিন্তু জান্নাতে তো এমনটা হবে না।
আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, বান্দা তোমরা জান্নাতে তো এমনটা হবে না, ইয়াতানাজাউনা ফিহা সাওয়া কাসাল্লাম, আল্লাহ পাক বলেছেন কাসাল্লাম ফিহা ওয়ালা তাসিম। জান্নাতে যদি তোমরা মদ পান করো, তোমরা কি হয়ে যাবে না? দিশাহারা হয়ে যাইবে না, মানুষের ক্ষতি করবে না। জান্নাতে যদি তোমরা মদ পান করো, অপকর্ম কাজে তোমরা লিপ্ত হবে না। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তোমরা মদ পান করে অপকর্ম কাজে লিপ্ত হয়ে যায়, তোমরাও না গেলে কিন্তু মদে টেনে নেয় তোমাদেরকে অপকর্ম কাজে। ঘোষণাটা কথা বলেন না কেন? ঘোষণাটা হচ্ছে আল্লাহ তাআলা, একটা কথাও বানাইয়া বলি না, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ স্পষ্ট জানিয়েছেন। এই হলো মদের জন্য থাকবে 3 নম্বর, 1 নম্বরে পানির জন্য, 2 নম্বরে দুধের জন্য, ঠিক কি না? 3 নম্বরে মদের, আর 4 নম্বরে আসুন, 4 নম্বরে হচ্ছে মধুর জন্য, আছে না নাই? কথা বলেন না কেন? মধু হবে দুনিয়ার 2 নম্বর মধু, যেটা ওই যে মধু বিল্লাল যেমনি ভাবে মধু বানায়, হ্যাঁ এরকম মধু দিব নাকি? কথা বলেন না কেন? আরো যত মধু বিল্লাল আছে না নাই? কথা বলেন না কেন? আছে বানায়, মধু বানায়। জান্নাতে কি মধু বানাবে? জান্নাতে পেও একদম খাঁটি মধু, চোখ থেকে শিখবে জান্নাতবাসীরা যে এই মধুর বাসা থেকে মধু পাড়তেছে। সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ তাআলা কি নিয়ামত রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন আনহারুম মিন আসফাসালিন তুসাম্মা। কথা বুঝতে পারতেছেন নি? আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা কি বলতে এখানে বোঝাতে চেয়েছেন? ওয়ানহারুম মিন আসফালিন মুসাফফা। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট জানিয়েছেন, বান্দারা শোনো, তোমাদেরকে মধু দেওয়া হবে, খাঁটি মধু, যখন জন্তুন থেকে গাছ থেকে পেরে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা যা মনে চাইবে আল্লাহ তাআলা তাই তাকে বক্ষণ করাবেন। কথা বুঝতে পারতেছেন? দুনিয়ার ভেজাল মধু নয়, এরকম ভেজাল মধুর ফান্দে আমি পড়েছি। মধু বিল্লাল থেকে মধু কিনে আমি অবস্থা টাইট কিনা। কথা বলেন না কেন? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই মধু খাইলে এই মধু হইব, এক হইব নেই। মধু বিল্লালের মতন হওয়া যাইব না, মধু বিল্লালের মতন মধু দিবে না, কিন্তু দিবে এটা জান্নাতের মধু। কিসের মধু? জান্নাতের মধু। তাহলে কয়টা জন্না পাইলাম? কয়টা? 4টা নাকি? একটা হলো পানির, আরেকটা হলো কি দুধের, আরেকটা হলো মদের, আরেকটা হলো মধুর। বড় বড় আলেম ওলামার তাই আলোচনা হয়েছে, শুনলেন সত্যি না মিথ্যে কোরআন শরীফে কই স্পষ্ট জানিয়েছেন কি জানেন নাই? দরকার আছে না নাই? নিয়ামত। দুনিয়াতে যেভাবে আমরা বসবাস করি, জান্নাতও ঠিক এমনি ভাবে বসবাস করব। দুনিয়াতে যেমন বাড়ি গাড়ি আছে, জান্নাতও আপনাকে বাড়ি গাড়ি দিবে। দুনিয়াতে যেমন বাজার আছে, জান্নাতও আপনাকে এরকম বাজার দেবে। এরকম না, এর চাইতে ডবল বাজার। কথা বুঝতে পারতেছেন? গত জুমাতে আমি বলেছিলাম যে দুনিয়াটা 10টা, জান্নাতের ছোট জান্নাত হলো কি, যারা একবারে অল্প ইমান নিয়ে মারা গিয়েছে, যাকে শেষে জান্নাতে দিবে, একবার সবার শেষে জান্নাতে যে নিবে, সে দুনিয়ার 10টা সমতুল্য একটা জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত। তাহলে আমরা দুনিয়া নিয়ে পাগল হলে হবে? আমরা যে আমাদের জন্য যে জান্নাতে এত নাজ নিয়ামত রেখেছেন আল্লাহ পাক, তাহলে আমরা এইগুলা কখনো কল্পনা করি না। আল্লাহ তাআলা এইগুলা কল্পনা করার জন্য, জল্পনা করার জন্য, মনে রাখার জন্য কোরআনে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, বান্দা তোমাদের তো উৎসাহ দরকার, ঠিক কি না? আরে কথা বলেন না কেন? উৎসাহ দরকার না? জান্নাতের নিয়ামত দেখে তোমরা আগ্রহ হবে। আল্লাহ পাক বলেছেন জান্নাতের নিয়ামত দেখে তোমরা আগ্রহ হবে, আর জাহান্নামের আযাব দেখে তোমরা আল্লাহকে ভয় পাইবা। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের থেকে আমরা ভয় পাবো কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, অবশ্যই আমরা মরে গেলে পচে যাব না। দুনিয়ার সমস্ত জিন আর মানুষ ব্যতীত যদি মারা যায়, তখন সমস্ত কিছু মাটির সাথে মিশে যাবে, কিন্তু মানুষ আর জিন জাতি কোনোদিন মাটির সাথে মিশবে না। এই তাদেরকে কাল হাসরের মাঠে জিন্দা করে সব হিসাব দুনিয়ার হিসাব কিতাব নেওয়ার পর আমি আপনি কিভাবে চলেছি, আমার আপনার জীবনটা কিভাবে কাটিয়েছে, কি চিন্তা ভাবনা করে চলেছি, ওই চিন্তা চেতনার উপর কাল হাসরের মাঠে হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাও জানিয়েছেন, সূরাতুল বাকারার মধ্যে জানিয়েছেন 244
84 নং 284 নং আয়াতে বলেছেন وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ আল্লাহ পাক বলেছেন আমি মানুষের অন্তরে কি ইচ্ছা পোষণ করে রে বান্দা, ও বান্দা এর অনুযায়ী আমি কাল হাসরের মধ্যে তোমাদের হিসাব নিব। বলেন সুবহানাল্লাহ। হাসরের মধ্যে কোন কিভাবে হিসাব নেবেন? মানুষের চিন্তা চেতনার উপর। আপনি কোন দেনে ঘুরেন, দুনিয়ার লাভে শুধু ঘুরেন না আখিরাতের লাভে শুধু ঘুরেন, এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? কথা বলেন নাকি? তবে আল্লাহ রাসূল বলেছে যে যেখানে বেশি দিন থাকবা সেই সেখানের কথা বেশি বা কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এখন আমরা দুনিয়াতে থাকবো কম, দুনিয়ার চিন্তা করি বেশি, আখিরাতে থাকবো বেশি, আখিরাতের চিন্তা করি কম। আমরা এরকমই হয়, ঠিক কিনা? এই কথা বলে মিথ্যা বলতেছি নাকি? এগুলা করা যাবে না। আপনারা দুনিয়াতে এখন যে এরকম ভাবে চিন্তা করেন, তো না ঠিক দুনিয়ার চিন্তা একটু কমাইয়া যে কবরের যে কিভাবে জীবন কাটবেন, কিভাবে জান্নাত পাবেন, বড় জান্নাতটা যে পাইতে পারেন, এই জন্য প্রতিযোগিতা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবারা যখন চলাফেরা করতেন দুনিয়াতে, যখন তারা দুনিয়ার যখন চলতেন, তখন তাদের মনটা দুনিয়াতে থাকতো না, তাদের মনটা থাকতো কবরের মধ্যে। কোথায়? কথা বলেন না কেন? কবরের মধ্যে। যেই তারা যে কবরের মধ্যে এত কিছু নাজ নেয়ামত রেখেছেন, অনেকে তো মনে করে বিশ্বাস মনে হয় না, মানে আপনি দাঁড়িয়ে কবরের ভিতরে ফল পাইব করতে, কবরের ভিতরে পানি দিব করতে, ঠিক কিনা? ঠিক কিনা? এত খাবার কবরের মধ্যে দিবে, এটা হুজুর মিথ্যা কথা মনে বলে। এরকম কি চিন্তা তারা জাগেনি আপনারা? আরে কথা বলে জাগে, এগুলো জাগাইতে হবে না। আর এটাই বোঝেন ডাবের ভিতরে দেখেন আল্লাহ তাআলা কি পানি, এর কি কেউ ইংলিশ ইন্ডিয়া ডাবের ভিতরে পানি দিছে? কি একটা কুদরতি আল্লাহ যদি ডাবের ভিতরে পানি দিতে পারে। আর শুধু তাই নয়, যদি আমরা যে স্বর্ণ অলংকার এবং খনিজ তেল উৎপাদন করি, গ্যাস উৎপাদন করি, কোথায় থেকে করি বলেন? বলেন তো, আসমানের থেকে না মাটির নিচ থেকে? কথা বলেন না কেন? আপনি একটা টিউবওয়েল লাগালেন, এই টিউবওয়েলটা থেকে পানি আসে না নাই? আমরা তো মাটি দেখতেছি, মাটির থেকে আবার পানি আসে কেমনে? কথা বলেন না কেন? একটা আশ্চর্য ঘটনা না? এটা আমাদেরকে বিবেক দিয়ে যে দেখো, যেমনি ভাবে মাটি থেকে পানি আসে, যেভাবে মাটি থেকে স্বর্ণ হয়, যেভাবে মাটি থেকে তোমরা এই যে আমরা লবণটা খাই, যে লবণ, এটা বললাম সাগরের পানি থেকে হয়। কথা বুঝতে পারছেন? সল্ট, লবণ। আল্লাহ তাআলা কি না পারে, কথা বুঝতে পারতেছেন তো? তাই আল্লাহ তাআলা মনে জান্নাতে মনে এরকম নাজনামত রাখেন নাই বলে মনে আল্লাহ তাআলা পারবেন না? আল্লাহ তাআলা ক্ষমতা নাই নাকি? আর আসেনি? আছে। আল্লাহ তাআলা বলেছেন বান্দা শোনো, তোমরা প্রতিযোগিতা করবা। তাহলে ঝর্ণা গেল কয়টা বলেন তো? একটা হলো পানির জন্য, আর একটা হলো মধুর জন্য। আর একটা হলো পানির জন্য প্রথম, 2 নম্বর হচ্ছে দুধের জন্য, 3 নম্বরে মদের জন্য, 4 নম্বরে হচ্ছে পানি মধুর জন্য। কতজন না? এখন এই পানির জন্য আছে না, এই পানির জন্যের মধ্যে 4 ধরনের পানি খাওয়ানো হবে। কত ধরনের পানি? আসলে মূল বিষয়টা হলো আজকে এটি পানি। জান্নাতে কি ধরনের পানি পান করানো হবে, আর জাহান্নামে কি ধরনের পানি পান করানো হবে, ইনশাল্লাহ বলে সংক্ষেপে বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। কয়টা বাজেন তো? কয়টা বাজে? কয়টা দেন না? বাড়াইয়ার কথা বলবো না, কমাই কথা বলবো। হ্যাঁ, 5 নেই। হ্যাঁ ঠিক আছে, একটু স্পষ্ট করে শোনেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ বলছে, একটা কথা আমি বানাই বলবো না। আল্লাহ তাআলা বলেছেন বান্দা শোনো, জান্নাতে 4 ধরনের পানি রয়েছে। একটা হলো মাখতুম পানি, 1 নম্বরে মাকতুম পানি। এরপর হলো জানজাবিল পানি। বলেন তো কি পানি? 1 নম্বরে মাকতুম পানি। এরপরে 2 নম্বরে তাসনিম পানি। 2 নম্বরে কি? তাসনিম পানি। 3 নম্বরে জানজাবিল পানি। 4 নম্বরে সালসাবিল পানি। কত ধরনের পানি? কত বলেন তো? এই 4 ধরনের পানির মধ্যে মাকতুম পানিটা কি? শরবতযুক্ত পানি। শরবতযুক্ত পানি কিসের পানি বলেন তো? শরবতযুক্ত পানি হইল মাকতুম জাতের পানি। শরবত আমরা খাই না? দুনিয়ার শরবত নাকি? হ্যাঁ, দুনিয়ার শরবত নয় এটা, এটা জান্নাতের শরবত। আমি কোরআন দিয়ে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। এখন নামগুলি বলে যাচ্ছে, অর্থগুলো বলে যাচ্ছে। 1 নম্বরে মাকতুম নামের পানি কেন পান করানো হবে, সেটা হলো শরবতের পানি। 1 আর 2 নম্বর হলো কি পানি? তাসনিম পানি। সেটা হলো ঝর্ণার পানি। দেখবেন উপরে থেকে পানি নিচের দিকে পড়লে অনেকটা সুন্দর লাগে না? বিভিন্ন জায়গায় ঝর্ণা আছে না, পানি সুন্দর লাগে না? এগুলো পিওর পানি, এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা পানির ঝর্ণা রয়েছে। বলেন জান্নাতে সুবহানাল্লাহ। 2 নম্বরে তাসনিম পানি হলো ঝর্ণার পানি। আর 3 নম্বর হলো জানজাবিল পানি। জানজাবিল আমরা কফি খাই, কি খাই না? বলেন, কথা বলেন না কেন? কফি খাওয়াবে। দুনিয়ার কফি, দুনিয়ার কফি নয়, এটা হলো জানজাবিল কফি। বলেন সুবহানাল্লাহ।
এরপরে হলো সালসাবিল পানি, কুসুম পানি। কুসুম পানিতে আপনাদের গোসল করাবে বাচ্চাদেরকে শীতকালে যখন গোসল করা দেখবেন কুসুম পানির মধ্যে যদি পালায় বাচ্চারেও ওই বল থেকে ওড়ে না, কুসুম পানির বল থেকে ওড়ে না, দেখবেন ট্রাই করে দেখবেন, ঠিক কিনা? কথা বলে বুঝাইতে পারি না। কুসুম পানিটা তো অনেকটা আরাম লাগে, অনেকে শীতকাল মুরব্বীরাও কি করে কুসুম পানিতে কি করে গোসল করে, গোসল করতে মজা আলাদা, ঠিক কিনা? কথা বলে না কেন? এই কুসুম পানি আছে, কথা বলেছেন জান্নাতে, শুধু নিয়ামত, এত নিয়ামত দেখেছেন। এই জন্য আমি প্রমাণে চাই, অকাট্য দলিল প্রমাণে আসি। আল্লাহ তাআলা মুতাফফিফিনের মধ্যে 83 নম্বর সূরার মধ্যে মাকতুম নামের যে পানিটা রয়েছে, শরবত পানি, এটা স্পষ্ট জানিয়েছেন। আল্লাহ বলেছেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম কিতামুহু মিস ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। এখানে আমি দুইটা পানির কথা বলছি, একটা হলো মাকতুম পানি আর একটা হলো তাসনিম পানি। মাকতুম পানিটা আল্লাহ পাক বলেছেন যেমন এই পানি, এই মাকতুম পানি শরবতযুক্ত পানি, এই শরবতটা থেকে একটা গ্রাম আসবে, খিতামুন্নিস, একটা গ্রাম আসবে, এমন সুগ্রাম আসবে, সুগ্রামে হৃদয় ঠান্ডা হয়ে যাবে। যখন আমরা রোদের মধ্যে রোদ থেকে কোনো একটা শরবত খাই, আমাদের কলিজা ঠান্ডা হয় কি হয় না? কথা বলেন না কেন? শুধু শরবতটা, শুধু শরবত না, পানি খেলেও কলিজা ঠান্ডা হয়ে যায়। সেটা যদি শরবতযুক্ত খাওয়া হয় সেটা আরো ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এত মন জোরালো পানি পান করানো হবে, খিতামুন্নিস, সুগন্ধি পানি। আর বলছে ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। ও বান্দা, তোমরা কিসের জন্য প্রতিযোগিতা করো রে বান্দা? তোমাদের জন্য যে এতগুলো আমি নিয়ামত রেখেছি, পানি রেখেছি, জান্নাতের নিয়ামত রেখেছি, ওই জান্নাতের নিয়ামতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ নিজে বলেছেন ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। এখন আমরা প্রতিযোগিতা করি দুনিয়া নিয়ে, ঠিক কিনা? কথা বলতে বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা এলো মাকতুম পানি, শরবতযুক্ত পানি, 1 আর 2 নম্বরে তাসনিম পানি। ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তাসনিম পানি হলো ঝর্ণার নিচের মধ্যে ঝর্ণা থাকবে, প্রবাহিত নদী চলমান পানি সুন্দর করে যাইতে থাকবে, দেখে চমৎকার হয়ে যাবে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় টাকা খরচ করে ঝর্ণা দেখতে যাই, সাগর দেখতে যাই, সমুদ্র দেখতে যাই, যায় কি যায় না? কক্সবাজার যায়, ঠিক কিনা? সৈকতে যায়, ঠিক কিনা? পতেঙ্গা আছে না নাই? আরো বিভিন্ন জায়গায় মানুষ কি করে যায় ভ্রমণ করার জন্য, তখন কি করে দেখা সৌন্দর্য লাগার জন্য, সৌন্দর্য আনন্দ অনুভব করার জন্য ওই পানিগুলি দেখতে যায়। এরকম ঝর্ণার এরকম পানি দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে জানিয়েছেন, কোন মধ্যে জানিয়েছেন? সূরাতুল বুরুজের মধ্যে জানিয়েছেন 11 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেছেন যারা ঈমান এনেছে, সঠিক আমল করেছে, তাদেরকে নিচে একটা নদী, সাগর, তাসনিম, একটা ঝর্ণা দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। গেল কয়টা ঝর্ণা? 2টা। এরপরে 3 নম্বরের ঝর্ণাটা হলো জানজাবিল ঝর্ণা। ইউসকাউনা ফিহা কাআসান কানা মিজাজুহা জানজাবিলা। জানজাবিলা, দুনিয়ার বান্দা, দুনিয়াতে কফি খাও কি খাও না? দুনিয়ার কফির মতন নয় এটা, দুনিয়ার কফি নয়, এটা হলো জান্নাতের কফি, ঠিক কিনা? এটা জান্নাতের কফি, যেই কফি খেলে আমার শরীরের মধ্যে শক্তি এসে যাবে, এরকম কফি, জানজাবিল কফি খাওয়ানো হবে। 3 নম্বরে কফি, জানজাবিল কফি। 4 নম্বরে হলো সালসাবিল পানি। ওই সালসাবিল পানিতে এমন একটা পানি, ওইটা হলো কুসুম পানি। ওই পানি দিয়ে গোসল করবে এবং পান করবে। আল্লাহ পাক তাও পবিত্র কোরআনে জানিয়েছেন আইনাম ফিহা তুসাম্মা সালসাবিলা।
সালসাবিলা পানি কি করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা পান করানো হবে। আমরা ওই যে এই পানির জন্য প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? অবশ্যই আছে। তাহলে আমরা পানির মধ্যে কয়টা পাইলাম বলেন তো? একটা হলো মাকতুম পানি, সেটা হলো শরবতযুক্ত পানি। আরেকটা হলো তাসনিম পানি, সেটা হলো ঝর্ণার পানি। আর তিন নম্বর হলো জাঞ্জাবিল পানি, সেইটা হলো কফিযুক্ত পানি। আর 4 নম্বর হচ্ছে সালসাবিল পানি, সেটা হলো কুসুম পানি। কয়েকটা ধরনের পানি পাইলাম। এখন আসুন জাহান্নামের পানিগুলো অল্পতে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা ও বান্দা, জান্নাতের পানির বিবরণ তো শুনলা, এখন জাহান্নামের পানির বিবরণ দরকার আছে না নাই? জাহান্নামের পানিদেরকে 5 ধরনের পানি পান করানো হবে। জাহান্নামের পানিদেরকে 5 ধরনের পানি, কত ধরনের কথা বলেন না কেন? 5 ধরনের পানি পান করানো হবে। 1 নম্বরে হামিম পানি, উত্তপ্ত গরম পানি, হামিম পানি যেটা। এরপরে কসাক পানি, আমাদের শরীরে যে উত্তপ্ত কারণে ঘেমে যায়, তারপর আমাদের যদি আমরা একটা মোম লাগাই, ওই মোমটা গলে নিচে পড়ে যায় কি যায় না, এরকম আমাদের শরীরের মধ্যে ওই পানি খাওয়ার, হামিম পানি খাওয়ার ফলে আমাদের শরীরের যে গোস্তগুলি আছে নিচের মধ্যে নিচে পড়ে যাবে। চামিচ দেয়া, জাহান্নামের চামিচ, জাহান্নামের ফেরেশতা চামিচ দিয়া পায়েস থাকবে, পায়েসের মতন থাকবে। এইভাবে চামিচ দিয়ে উঠানোর পর কসাক নামের পানি হলো এমন পানি, সেটা হলো দুর্গন্ধযুক্ত পানি আর রক্ত যুক্ত পানি। বলেন ঠিক কিনা? কসাক আপনাদের 2 নম্বরে পানি। 2 নম্বরে কসাক। 3 নম্বরে হচ্ছে এমন পানি যেটা হলো সদিদ পানি। সদিদ পানি হলো ক্ষুরাযুক্ত রক্ত, পুষ। আমাদের পেটের ভিতরে ময়লা আছে না ভাই? এই গোস্ত, রক্ত আর ময়লা সব মিশ্র হয়ে যাবে, গাম পর্যন্ত মিশ্র হয়ে যাবে, প্রচুর ক্ষুরা সদিদ পানি থাকবে। 3 নম্বরে সদিদ পানি। আর 4 নম্বরে কি পানি বলেন? 4 নম্বর পানি হলো মুহলিল পানি। কি বলি বলেন তো? মুহলুল পানি, যেটা হলো তেলাক্ত পানি। গরম তেল আছে না? গরম তেল যে যারা মিষ্টি বানায়, তার এখানে যাইয়েন, গরম তেল হাত দিতে পারবেন না, এই গরম তেল খাওয়া হবে। গরম তেল, হিজ, যখন আমরা রাস্তাঘাটে হিজ দেয় না, আলকাতার মতন, এরকম আলকাতার মতো পানি, এরকম মুহলিল পানি। খাইতে পারবেন? কথা বলেন না কেন? খাইতে পারবেন? আমি কি বানাই কথা বলি? আমি স্পষ্ট ইনশাআল্লাহ কোরআনে আয়াত লেখেন, ইনশাআল্লাহ আমি আয়াতগুলি বলবো। এখন আমি নামগুলো বলে যাচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধার জন্য। জানতে হবে, অল্প আলোচনা করব যে কিছু নিতে পারে, ঠিক কিনা? বেশি গরম হবে ইনশাআল্লাহ। তাহলে মহলের পানি হলো তেলযুক্ত পানি, গরম। আর এরপর হচ্ছে তিনাতুল খবাল। আচ্ছা, তিনাতুল খবাল পানিটা হচ্ছে এমন পানি যে শহরের মধ্যে দেখবেন ডাস্টবিন দিয়া ময়লা আবর্জনা, বিভিন্ন কাগজ, বিভিন্ন ফল পচা, বিভিন্ন রকমের অনেক ধরনের ফল পচা, এখন মানুষের বাথরুম পায়খানা, পচা পায়খানা, এই ড্রেনিটা যায় কি যায় না, যাই এক জায়গায় জমা হয় না? হয় কি হয়নি? যাওয়ার পর একটা দেখুন, আমি আপনি গেছি, অবশ্যই একটা কথা বললে বুঝবেন। দেখবেন কিছু কিছু জায়গায় যেমন তৈরি তরকারি যখন নষ্ট হয়ে যায়, ফল নষ্ট হয়ে যায়, এমনই একটা জায়গা মানে কি করে থুপ দেয়। এরকম শহরের মধ্যে আসে না নাই? থুপ দেয় না, কাগজপত্র ময়লা আবর্জনা থুপ দেয়নি, মনে পান নাই যে থুপের করতে কি আপনারা যাই? আমি কত বাইক আমার এদিকে আছে, একটা চাকরি করছিলাম মসজিদের মধ্যে, এদিক দিয়ে যাইতে হয় আর কি। আর ওই জায়গায় গেলে বোঝা যায় যে কত ধরনের সুগ্রাণ নাকি দুর্গন্ধ। কথা বলেন না কেন? দুর্গন্ধ ভূমি পর্যন্ত এসে যায়। তাহলে এগুলো তিনাতিল কপাল, এই দুর্গন্ধ পানি, ময়লা আবর্জনা ডাস্টবিনের পানি পান করানো হবে জাহান্নামবাসীদেরকে। কাদেরকে? জাহান্নামবাসীদেরকে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট জানিয়েছেন, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে 56 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, 54-55 নম্বর আয়াতে, তারিবুনা আলাইহি মিনাল হামিমি ফাশারিবুনা শুরবাল ওয়াহিম। এই পানিটা তারা যে এই উত্তপ্ত পানি কিভাবে পান করবে? পেটের খিদার আর যন্ত্রণার কারণে একটা তৃষ্ণার্ত যেভাবে এক মুহূর্তে অনেকগুলো পানি খেয়ে ফেলে, ওই জাহান্নামবাসীরা তৃষ্ণাতর কারণে তখন তারা ওই উটের মতন এরকম হঠাৎ করে গিলে ফেলবে। যাওয়ার পরে কি হবে?
যদি একটা সুতার মোমের মধ্যে যদি একটা সুতা থাকে, থাকে কি থাকে না, কথা বলেন না কেন? ওই সুতার মধ্যে যদি আগুন দেওয়া হয়, মোমটা গলে যায়, এই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে নারীগুলি জ্বলে যাবে। কি বলেন তো? নারীগুলি জ্বলে যাবে, গোস্ত মাংস সব এক হয়ে যাবে। মোহাম্মদ সূরা 15 নম্বর সূরা শেষের আয়াত আল্লাহ বলেছেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকুত্তা আমআআহুম। এই পানি খাওয়ার ফলে তাদের নারী বুড়ি চলে যাবে, তাদের ওই শরীরের বস্তুগুলি নিচে পড়ে যাবে, ওই জাহান্নামের ফেরেশতা ওই চামিচ দিয়ে উঠাইয়া তাদেরকে পান করানো বলে। এরপরে আল্লাহ তাআলা গচ্ছাক, 2 নম্বরে গচ্ছাক আছে বললাম না? গচ্ছা হলো ওই যে পুষ জাতীয় পানি, ওই যে হামিম পানি খাওয়ার পরে যেই পুষটা বের হবে, এটা হলো গচ্ছাক নামের দুর্গন্ধ পানি। এর প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে দিয়েছেন। 38 নম্বর সূরা ফাতির 57 নম্বর আয়াতে বলেছেন, হাযা ফালিয়াতুকুহু হামিমু ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলেছেন গচ্ছাকটা পানি এমন পানি, যেই পানি পুষ জাতীয় পানি, দুর্গন্ধ পানি, এই পানিটা ঠান্ডা হবে না। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যেও জানিয়েছেন, 25-26 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন। নাবা 78 নম্বর সূরা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়া ইফাকা। এই গচ্ছার পানিটা এমন পানি হবে, কোনো ঠান্ডা যুক্ত পানি হবে না। এটা হলো বিষাক্ত ধরনের দুর্গন্ধ যুক্ত পানি। এই পানিটা যখন পান করানো হবে জাহান্নামীদেরকে, তাদের নারী বুড়ি একদম তারা অজ্ঞান হয়ে পড়ে যাবে। এরপরে শুধু তাই নয়, 2 নম্বরে গচ্ছাক, 3 নম্বরে হলো সদিদ পানি। সদিদ পানি হলো ক্ষতস্থান থেকে নির্গত পুষ, রক্ত, পেটের ময়লা সব কিছু যে একসাথে জমার পর যেটা হবে সেইটা হবে সদিদ পানি। বলেন তো কি পানি? আল্লাহ তাআলা তার প্রমাণ স্পষ্ট দিয়েছেন সূরাতুল ইমরান 14 নম্বর সূরার মধ্যে 16 নম্বর আয়াতে এসে 16 নম্বর আয়াতে বলেছেন, ইনশাআল্লাহ অল্প ছেড়ে দেব। 16 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মিন ওয়ারাইহি জাহান্নামু মিন মা'ইন সাদীদ। এই সদিদ পানিটা রক্ত পুষ যুক্ত পানি। এই পানিটা এত পরিমাণ পানি হবে, যেই পানিটা খেলে তারা খেতে পারবে না। অতিরিক্ত পানি, আমরা তো এই পৃথিবীতে অতিরিক্ত পানি খাইতে পারি না। গলা পর্যন্ত আসলে পানি খেতে পারি, আমরা ভূমি করে দিই না, গলত করে দিই না? এরকম অতিরিক্ত পানি, বিষাক্ত ধরনের পানি খাওয়ানো হয়, তারা গলত করে দিবে, তারা ভূমি করে দিবে। যেমন মৃত্যুর যন্ত্রণা কষ্ট, তার চাইতে আরো বেশি কষ্ট হবে তাদের তাদের তারা এই পানি খাওয়ার ফলে তারা মৃত্যুবরণ করবে, কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে। কি পেয়ে করবেন? কষ্ট পেয়ে। এই যে ইমরান 14 নম্বর সূরা 16 নম্বর আয়াতে বলেছেন। আর মুহুলির পানি ছেড়ে, মুহুলির পানি হচ্ছে যে তৈলাক্তযুক্ত পানি, যে তেল দিয়া, গরম তেল দিয়া কি বানায়, গরম তেল দিয়ে কি বানায়, পেঁয়াজু, আলুর চপ আছে না নাই, এর জিলাপি, সিঙ্গারা আছে না নাই, এগুলি যেই তেল, এটা কি দুনিয়ার তেল? এর সাথে সাথে কি হয়ে যায়নি পেঁয়াজু? হয়ে যায় না। আর ওইটা থাকলে ওই তেলের মধ্যে ফালালে, ওই তেলের মধ্যে যদি একটা হাতি ফালায়, হাতিটা পর্যন্ত সঙ্গে সঙ্গে গলে তছনছ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এত বিষাক্ত পানি। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল দুখান 44 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, 45-46 নম্বরে আয়াতে বলেছেন, কাল মুহুলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম। এই পানিটা হইল মুহুলিল পানি, যে পানিটা খেলে তাদের চেহারা বেসকাইয়া যাবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়েছেন। তাহাবের 18 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তেমন তাদের চেহারাটা বেশকাইয়া যাবে। যদি আপনাদেরকে নিক্ষেপ করে মুখের মধ্যে পাথর দিয়া, তখন মুখটা কি মুখের মতন থাকবে? দেবো না। এই পানিটা, তেলযুক্ত পানিটা খাওয়ার পরে তার মুখটা কি হয়ে যাবে? বেশকাই যাবে, তারা চিনা যাবে না। কি যাবে না? চিনা যাবে না। এরপরে আল্লাহ বলছে যে ফিনাতুল খাবার বলে শেষ করে দিচ্ছি। ফিনাতুল খাবার পানি হচ্ছে এমন পানি, যেই পানি হলো ডাস্টবিনের পানি, ময়লা আবর্জনা পানি, যে বিভিন্ন রকমের এই সারা শহরের মধ্যে যতগুলি পানি আছে,
ওই খাল দিয়া ওই নলা দিয়া পানি যাওয়ার পর যে একটা ওই জলাশয়ের মধ্যে একটা কূপের মধ্যে জমা হয়, ওই কূপের মধ্যে জমা হওয়ার পরে যে একটা দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধ যুক্ত জাহান্নামীদেরকে পান করানো হবে। বলেন নাউযুবিল্লাহ। এগুলি আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে স্পষ্ট করে জানিয়েছেন কি জানিয়েন নাই? এটা আমি কথা না বললে নয়, ইনশাল্লাহ ছেড়ে দিচ্ছি। যে কিছু মনে করবেন না, কথা আছে না যে আমার ভাবতে পারেন 10-এর লাঠি 1-এর বোঝা, কথা মানেন না। কিন্তু একটা মানুষ একটা চলতে ফিরতে, আমি আপনাদের মহল্লার একজন সদস্য, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, তো তোমরা যখন ইমামতি, আল্লাহ রাসূল ইমামদেরকে লক্ষ্য করে বলতেছে, ইমানদাররা মুসলিম তো জানবে না বুঝবে না, তুমি জানিয়ে দিও তারা যেন একটা পরিবারের সদস্য মনে করে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের পরিবারের সদস্য মনে করতে হবো, আপনারা আমাকে পরিবারের সদস্য মনে করতে হবো, তাইলে আমি যা বলি আমার চলাফেরা সব কিছু ভালো লাগবে। এখন আপনারা যদি আমাকে পরপর দেখেন, আমি যদি আপনাদের পরপর দেখি, তাহলে এখানে যতই আমি এলান দিয়া কোরআন হাদিস দিয়া বলি, কোনো মানুষের হেদায়েত হবে না, কোনো মানুষের কি হবে না। এখন আপনারা জানেন যে খরচ এত দাম, ঠিক না? আসলে আমি বুঝতে পারি না, যদি আপনাদের হৃদয় বান ব্যক্তি এরকম থাকেন, ইনশাল্লাহ যে আল্লাহ রাস্তায় দান করলে বা হুজুরে দিলে, কাল হাসরের মাঠে ব্যাংকে যেমনি ভাবে সঞ্চয় হয় জমা হয়, কাল হাসরের মাঠে এরকম জমা হবে। বলেন সুবহানাল্লাহ। ভয় কি হবে কি হবে না? আমি একটা মিথ্যা কথা বলবো না। আপনারা এই সূরা বাকারার মধ্যে 2 নম্বর সূরা 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, সংক্ষেপে বলে যাচ্ছি, আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, কেউ যদি মসজিদে দান করে, এতিমখানা দান করে, অসহায় মানুষকে দান করে, ইমামকে দেয়, তাকে আমি এর বদলে আমি তোমাকে দ্বিগুণ সম্পদ বাড়িয়ে দিব। কি দ্বিগুণ সম্পদ দিবে? এর কথাটা কার? টাকা। এখন আমরা চিন্তা করি মসজিদ এতিম মিসকিন এমন ইমামদেরকে টাকা পয়সা দিলে মনে আমরা গরিব হয়ে যাই, কেমন এরকম মন মানুষ আমাদের অন্তরে ওঠে। কিন্তু কোরআনের আয়াতটা বাদ দেওয়া যাবে? কথা বলেন না কেন? আপনারা দেখেন কথা কোরআনের আয়াতটা। তাই এই জন্য সবাই মিলে কিছুটা বাড়াইতে, বিদেশি আছেন অনেকে, তো মনে করেন এমনও আমি আসে গর্ব না, আপনাদের এলাকা অনেক দুনিয়া, কিন্তু আমি আসার আগে আমি জানি, কারণ আমার 2 ফ্রেন্ড এলাকা এখানে ছিল, তালহা এবং কি খলিল হুজুর। তো মোল্লা ভালো আছে, খারাপ না, অনেক পয়সা আছে, আপনি বুঝাই গেছে কথা বলতে পারেন বা বিষয়, ইনশাল্লাহ তারা বাড়াইতে দ্বিধা করতো না। কিন্তু আপনাদের ভালোই বলে গেছে, একটা হুজুর খারাপ বলে না, কথা বলছেন না, খারাপ বলে, খারাপ হলো তারাই আমাকে আমরা দিচ্ছে, তারা কি আমাদের দিত এখানে? তো এখানে ধনী আছেন অনেকে, একজনও তো অনেকে দিয়ে দিতে পারে, কথা বলে না। যে আপনারা যারা ধনী আছেন তারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর যারা গরিব তারা একটু কম দিবে। কারণ ধনীরা যদি চিন্তা করে তারা 50 টাকা দেয়, আমিও 50 টাকা দেয়, আমি 100 টাকা দেয়, আমি তো ধনী, আমি তো তাকে ডবল দিই। এই কথা করলে কিন্তু, এই কথা চিন্তা করলে হবে, কথা রাগ করতেছেন নাকি? এই কথা চিন্তা করলে তো হবে না। আল্লাহ রাস্তা দিবেন, আপনারা বাড়ানোর চেষ্টা করবেন। আখির দোনানি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব অতিরিক্ত হয়ে গেছে, যারা নামাজ পড়েন নাই নামাজ পড়েন না, কিছু মনে করছেন নাকি আপনারা? হ্যাঁ,